প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব দশম শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের ইন্ডিয়ান ডেমোক্রেসি চ্যাপ্টারের দ্বিতীয় পয়েন্ট, দি ফেডারেল ক্যারেক্টারিস্টিক্স অফ দি ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি আলোচনা করার পূর্বেই ফেডারেল বা ফেডারেশন শব্দটি নিয়ে আমি আলোচনা করব। ইংলিশ ওয়ার্ড ফেডারেশন শব্দটি ল্যাটিন ওয়ার্ড ফয়েডাস থেকে এসেছে, যার অর্থ হলো এগ্রিমেন্ট বা ট্রিটি, বাংলায় হলো চুক্তি। তো আমরা ফেডারেল স্টেট বলতে বুঝবো এটাই যে চুক্তির মাধ্যমে অনেকগুলি রাষ্ট্র সংঘবদ্ধ হওয়া। বর্তমানে পৃথিবীতে ফেডারেল স্টেটের বা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের আদর্শ উদাহরণ হল আমেরিকা যুক্তরাষ্ট্র। এই ব্যবস্থায় দ্বৈত নাগরিকত্ব থাকে, ডুয়েল সিটিজেনশিপ সিস্টেম, সেপারেট কনস্টিটিউশন থাকে, একটি সেন্ট্রাল কনস্টিটিউশন বা ইউনিয়ন কনস্টিটিউশন, এবং প্রত্যেকটি অঙ্গরাজ্যের এক একটি সংবিধান থাকে। একটি যুক্তরাষ্ট্রীয় দেশে লিখিত সংবিধান থাকে। ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার ভাগাভাগি থাকে। একটি রিজিড বা কঠোর কনস্টিটিউশন বা সংবিধান থাকে। দুই ধরনের সরকার থাকে, একটি ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার, আরেকটি রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট। এইগুলো হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। তো আমাদের টপিকটি হলো ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। এই সব কয়টি বৈশিষ্ট্য ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আছে কিনা এটা আমরা দেখব, এবং সঙ্গে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড বা গৃহভূমি বলে পরিচিত আমেরিকা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার তুলনামূলক আলোচনাও আমরা করব এই পয়েন্টে। তো আমাদের দেশ যখন স্বাধীন হলো এবং সংবিধান রচিত হলো, দেশের সংবিধানে কোথাও ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ নেই। আমাদের সংবিধানে আমরা জানি 395টি আর্টিকেল আছে বা অনুচ্ছেদ আছে। এর প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। ইন্ডিয়া অনেকগুলি রাজ্যের সংঘ, এখানে যুক্তরাষ্ট্র বলা হয়নি। যাই হোক, আমরা স্বাধীনতার পূর্বেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে পরিচিত ছিলাম। ভারতবর্ষে প্রথম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলন করা হয়েছিল ব্রিটিশ শাসনকালেই। 1935 সালে ব্রিটিশ সরকার একটি আইন প্রণয়ন করেছিল, যে আইনটি ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারত সরকার আইন 1935। এই আইনের দ্বারাই ভারতীয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রচলন করা হয়েছিল। তাই আমরা বলতে পারি যে স্বাধীনতার পূর্বেই আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে পরিচিত ছিলাম। এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার গৃহভূমি বলে পরিচিত বা হোমল্যান্ড বলে পরিচিত আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু আমাদের সংবিধান প্রণেতাগণ আমেরিকা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ না করে কানাডার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসরণ করেছেন আমাদের সংবিধান রচনার সময়ে। তাই আমরা বলতে পারি
যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনেকটা কানাডিয়ান বা কানাডার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভারতবর্ষে প্রচলন করা হয়নি। এরও কিছু কারণ ছিল, এগুলো আমরা আলোচনা করব। মানে আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অত্যন্ত স্ট্রং, শক্তিশালী। যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভারতবর্ষে প্রচলন করলে ভারতবর্ষের ঐক্য, ভূখণ্ডগত ঐক্য রক্ষা করা যাবে না, এইটা সংবিধান প্রণেতাগণ অনুধাবন করেছিলেন। তাই কানাডার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যেটা দুর্বল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেটা গ্রহণ করা হয়েছিল, যেটাকে লুজ ফেডারেশনও বলা হয়ে থাকে কানাডার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে। আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিপরীতে আরেকটি ব্যবস্থা আছে, ইউনিটারি সিস্টেম বা একেন্দ্রিক ব্যবস্থা। আমাদের ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিছুটা যুক্তরাষ্ট্রীয় এবং কিছুটা একেন্দ্রিক। তো আমরা যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য কোনটা আমরা গ্রহণ করেছি এবং কোনটা গ্রহণ করি নাই, এগুলো আমরা আলোচনা করব। নাম্বার 1, ডুয়েল সিটিজেনশিপ সিস্টেম বা দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা। আমেরিকা যুক্তরাষ্ট্রে আমরা জানি দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা আছে। একটি ইউনিয়ন সিটিজেনশিপ আর একটি হলো স্টেট সিটিজেনশিপ। ভারতবর্ষে এই দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা নেই। ভারতবর্ষে একক নাগরিকত্ব ব্যবস্থার প্রচলন করা হয়েছে। নাম্বার 2, সেপারেট কনস্টিটিউশন। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রে দিকে তাকালে দেখব, আমেরিকা যুক্তরাষ্ট্রে ডুয়েল সেপারেট সিটিজেনশিপ সিস্টেম আছে, দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা আছে, কিন্তু ভারতবর্ষে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা নেই। ভারতবর্ষে একক নাগরিকত্ব ব্যবস্থা রয়েছে। নাম্বার 3, সেপারেট কনস্টিটিউশন। নাম্বার 3, রিটেন কনস্টিটিউশন। এই ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য অনুসরণ করেছি। আমাদের দেশে একটি রিটেন কনস্টিটিউশন রয়েছে। নাম্বার 4, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স। এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য। বিভিন্ন ক্ষমতা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বিভাজন হয়ে থাকে। আমাদের দেশে আমরা জানি 3টি তালিকার মাধ্যমে এই ক্ষমতার বিভাজন করা হয়েছে। একটি হলো ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকা, আরেকটি স্টেট লিস্ট বা রাজ্য তালিকা, এবং আরেকটি হলো কনকারেন্ট লিস্ট বা সমবর্তী তালিকা। ইউনিয়ন তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলোর উপর শুধুমাত্র ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে পারবে, এবং রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলির উপর শুধুমাত্র রাজ্য সরকার আইন প্রণয়ন করতে পারবে, এবং সমবর্তী তালিকায় যেসব বিষয় রয়েছে এইসব বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই আইন প্রণয়ন করতে পারবে। তবে যদি দেখা যায় কখনো কখনো রাজ্যের আইন এবং কেন্দ্রের আইনের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব দেখা দেয়, তখন কেন্দ্রের আইনটি জয়ী হয়ে থাকে বা গৃহীত হয়ে থাকে। যাই হোক, এই ক্ষেত্রেও আমরা যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য মেনে চলেছি। নাম্বার 5, রিজিড কনস্টিটিউশন, কঠোর সংবিধান। যে সংবিধানের সংশোধন পদ্ধতি হবে খুবই কঠিন, এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধান দেখলে দেখা যায় যে আমাদের সংবিধানটি কোনো কোনো ক্ষেত্রে রিজিড, আবার কোনো কোনো ক্ষেত্রে ফ্লেক্সিবল বা নমনীয়। তাই আমরা বলতে পারি যে আওয়ার কনস্টিটিউশন ইজ দ্য মিক্সচার অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি।
ওই ক্ষেত্রেও আমরা পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য মেনে চলিনি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো 2 টাইপস অফ গভর্নমেন্ট। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় 2 ধরনের সরকার থাকবে, একটি রাজ্য সরকার এবং একটি কেন্দ্রীয় সরকার। তো আমাদের দেশেও 2 ধরনের সরকার আছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটি আছে। এই ক্ষেত্রেও আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এখন আমরা দেখে নেব যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রধান ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করলাম। এটা একটি প্রশ্ন আছে, আপনাদের পেছন দিকে আছে, ডিসকাস দি ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম। এই প্রশ্নটা আসলেই যেগুলো আমরা আলোচনা করেছি এইগুলো লিখলেই হবে। আরেকটি বিষয় হলো আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো বা তুলনা করো। এই ক্ষেত্রে আমরা বলবো, নাম্বার 1, আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা রয়েছে, কিন্তু ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একক নাগরিকত্বের ব্যবস্থা রয়েছে। ভারতবর্ষে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা নেই। নাম্বার 2, আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় পৃথক সংবিধানের ব্যবস্থা রয়েছে, কিন্তু ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় পৃথক সংবিধানের ব্যবস্থা নেই। নাম্বার 3, আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধান রিজিড বা কঠোর, কিন্তু ভারতবর্ষীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধান হলো কঠোরতা এবং নমনীয়তার মিশ্রণ। নাম্বার 4, in American Federation, any state can secede from the state. আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যে কোনো রাজ্য আমেরিকা থেকে আলাদা হয়ে যেতে পারে, সে ব্যবস্থা রয়েছে, কিন্তু ভারতবর্ষীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো রাজ্যকে পৃথক হওয়ার ক্ষমতা প্রদান করা হয় নাই। Number 8, in Indian Federation, union government is more powerful. যুক্তরাষ্ট্রীয়, আমরা আগেই দেখেছি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিছু চুক্তির মাধ্যমে অনেকগুলি রাজ্যের সঙ্গ বা রাষ্ট্রের সঙ্গ, এখানে রাজ্যগুলোকেও অঙ্গরাজ্যগুলোকেও অনেক ক্ষমতা প্রদান করা হয়। কিন্তু আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলিকে ক্ষমতা দেওয়া হয়েছে তো তুলনামূলকভাবে কম দেওয়া হয়েছে, এবং প্রয়োজন অনুসারে অঙ্গরাজ্যগুলির ক্ষমতা খর্ব করে দেওয়া হয়। এর একটি উদাহরণ, যখন রাষ্ট্রপতি জরুরিকালীন অবস্থা ঘোষণা করেন, তখন রাজ্যগুলোর হাতে আর কোনো ক্ষমতা থাকে না। এছাড়াও কোনো রাজ্য যদি সংবিধান অনুযায়ী না চলে, যে কোনো সময় কেন্দ্রীয় সরকার এই পার্টিকুলার বা বিশেষ রাজ্যে জরুরিকালীন অবস্থা জারি করতে পারে, তখন রাজ্য সরকারের আর কোনো ক্ষমতা থাকে না। তো আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যগুলিকে যতটা ক্ষমতা দেওয়া হয়েছে, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যগুলিকে ততটা ক্ষমতা দেওয়া হয় নাই। এই জন্য ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটাকে সেমি ফেডারেশন বা অর্ধ যুক্তরাষ্ট্র বা পিকুলিয়ার ফেডারেশন, অদ্ভুত ধরনের যুক্তরাষ্ট্র বা কুয়াশি ফেডারেশন, এইভাবে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ইদানিং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও সবল করার দাবি উত্থাপিত হচ্ছে। এই জন্য ভারত সরকার একটি কমিশনও তৈরি করেছিল, যে কমিশন হলো সরকারিয়া কমিশন, যেটা 1983 সালে 1983-তে গঠন করা হয়েছিল, এবং এই কমিশন
সুপারিশ করেছিল যে ভারতবর্ষীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন রয়েছে, সময় সাপেক্ষে এগুলার পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমরা বলতে পারি যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হলো কোঅপারেটিভ ফেডারেশন, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কোঅপারেশনের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সফল করে তুলতে পারে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী পয়েন্ট পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া আলোচনা করব। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।